এখন ঢাকাটা খুলে নেব। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু ডাবটা ভেপেছে। তো এখন নামিয়ে নেব একটা পাত্রে। দেখুন ডাব ভাপা করার জন্য গাছ থেকে ডাবটা প্রথমে পেড়ে নেব। আমি এইটা মুছে নি, ধরো। এই দেখুন গাছে উঠছে, গাছটা খুবই বড়, তো তার জন্য গাছে ওঠা হচ্ছে। আর গাছে দুটো ডাব আছে, তো এই গাছ থেকে ডাবটা নিয়ে নেব। দেখুন এখানে 2 পিস ডাব পেড়ে নিয়েছি, তো এটা বাড়িতে খাওয়া হবে। আর এটা ডাব ভাপা করার জন্য দেখুন ডাবটা পুরো ফ্রেশ একদম। মামনি কিচেন উইথ ভিলেজ ফুড সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো আজকে ডাব ভাপা রেসিপি হবে। তো ডাব ভাপা করার জন্য এখানে আমি 1 পিস ডাব নিয়েছি দেখুন, আর এখানে বাগদা চিংড়ি নিয়েছি। আর যে উপকরণগুলো আমার লাগবে, তো এখানে আমি আদা নিয়েছি, পোস্ত, সরষে, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, সর্ষের তেল, আর এখানে আছে নারকেল কোড়া। তো প্রথমে আমি ডাবটা ছাড়িয়ে নেব। তো এইভাবে করে ডাবের এই মুখটা আমি কেটে নেব। দেখুন মুখটা কেটে ফেলেছি। এখন ডাবের যে পানিটা আমি বাটিতে ঢেলে নেব। মুখের যে নরম নারকেলটা ওইটা আমি তুলে নেব। নরম নারকেলটা আমি বার করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ডাব ভাপা করার জন্য এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি। আর বাগদা চিংড়িগুলো কিন্তু এখনও জ্যান্ত আছে। এখন বাগদা চিংড়িটা কেটে নেব। তো এখানে একটা ছুরি নিয়েছি, তো ছুরি দিয়ে প্রথমে আমি এই অংশগুলো কেটে নেব এভাবে করে। আমি কিন্তু এই লেজাটা ফেলবো না, এটা রেখে দেব। আর এই সাইড দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নেব। দেখুন ঠিক এভাবে করে আমি সবগুলো ছাড়িয়ে নেব। বাগদা ছাড়ানো আমার রেডি হয়ে গিয়েছে। আর অল্প একটু লবণ দিয়ে আমি বাগদা চিংড়িটা এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এভাবে আমি 10 মিনিট মতো রেখে দেব। তো এদিকে মশলাটা রেডি করে নেব। মশলাটা এখন বেটে নেব। এখানে দিয়ে দেব সরষে, কাজু বাদাম, পোস্ত,
3টে কাঁচা লঙ্কা, আর অল্প একটু, মানে এতে তো পিষতে গেলে একটু পানি লাগবে, তো সেই জন্য আমি আর কোনো পানি মিশাবো না, তো আমি ডাবের পানিটাই দেব। তো এইগুলো এখন আমি শিলবাটায় ভালো করে বেটে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব। তো এইভাবে করে সবগুলো আমি পিষে নেব। বেটে নিয়েছি, তুলে নেব। আর এই শিলবাটায় আমি আদা রসুনটা বেটে নেব। আমি আলাদা আলাদা করে বাটছি, আপনারা চাইলে একসঙ্গে সব বেটে নিতে পারেন। আদা দিয়ে দেব, রসুন, লঙ্কা বাটার পরে যখন এরকম মিহি হয়ে আসবে তখন আমি নারকেল কোড়া দিয়ে দেব। দিয়ে সবগুলো এবারে একসঙ্গে আমি বেটে নেব। বেটে নেব। অল্প একটু পানি দিয়ে পেঁয়াজটা আমি বেটে নেব। করে নিয়েছি, আর এখান থেকে একটু আমি তুলে রেখে দেব, পরে কাজে লাগবে। একটা কড়া বসিয়েছি, বাগদা চিংড়িটা ভেজে নেব, তার জন্য একটু সরষের তেল দিয়ে দেব। লবণ মাখিয়ে রেখেছিলাম, তো বাগদা চিংড়িটা এখন আমি ভেজে নেব। আমি এখানে লবণ দিয়েছি, আপনারা চাইলে হলুদ দিয়ে দিতে পারেন। ডাব ভাপা এমনি একটু সাদা হয়, তো সেই জন্য আমি এখানে হলুদ ব্যবহার করিনি। সবগুলো বাগদা চিংড়ি ওই তেলে আমি নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়াটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এভাবে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকেও ভালোভাবে একটু ভেজে নেব। তারপরে যে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তো সেগুলোই এখন দিয়ে দেব। লবণ দিয়ে দেব। বেটে রাখা আদা রসুন দিয়ে দেব। সবগুলো এভাবে আমি ভালো করে কষিয়ে নেব। এরকম তেল তেল ভাব এসে যাবে, আমি অল্প একটু হলুদ দিয়ে দেব, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য। এখন সবগুলো মিশ্রণ এভাবে আমি আরও একটু ভেজে নেব। দুধ দিয়ে দেব, নারকেলের দুধ। এটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নেব। এরকম যখনই ফুটে উঠবে আমি বাগদা চিংড়িটা দিয়ে দেব। বাগদা চিংড়িটা দিয়ে কিন্তু আর আমি বেশিক্ষণ ফুটাবো না, লাভিয়ে নেব। একটু নেড়ে চেড়ে আমি এখন লাভিয়ে নেব।
এখন বাগদা চিংড়ি আমি ডাবের ভিতরে দিয়ে দেব। তো ডাবের যে নরম মালাইটা ওইটাই দিয়ে দেব। মালাইটা দিয়ে দেব, পুরের অংশটা দিয়ে মুখটা আটকে দেব। আর এখানে একটু আটা নিয়েছি, তো এভাবে মুখটা পুরো সম্পূর্ণ আটকে নেব। মুখটা আটকে নিয়েছি, তো এখন চুলাতে বসাবো। তো ডাবটা এখন বসিয়ে জাল করে নেব। তো আমি চুলোতে করছি, আপনারা চাইলে গ্যাসে কিংবা মাইক্রোওভেনে করে নিতে পারেন। চুলোর জালটা একটু জোর রেখে ডাবটা আমি জাল করে নেব। হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, আর চারিপাশে দেখুন কত সুন্দরভাবে কিন্তু ডাবটা পুড়েছে। এই দেখুন, এই যে তো এখন আমি একটা ছুরি দিয়ে আটাগুলোকে ছাড়িয়ে নেব। এখন ঢাকাটা খুলে নেব, আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু ডাবটা ভেপেছে। তো এখন নামিয়ে নেব একটা পাত্রে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু গ্রেভিটাও বেশ ঘন হয়েছে। এইগুলো কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে।